ভেঙে গেছে আধা পাকা ভবনের পিলার, মরিচা ধরেছে টিনের চালে, পলেস্তারা খসে পড়ার পাশাপাশি দেয়াল জুড়ে অসংখ্য ফাটল। এরই মধ্যে চলছে পাঠদান কার্যক্রম। শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে 2021 সালে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু ভবনের পাইলিং শেষ করে 50 লাখ টাকা বিল তুলে ফেলে রেখেছে কাজ। অথচ 5টি শ্রেণীর জন্য 4টি কক্ষ আর 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জায়গা হয়েছে স্টোর রুমের পুরাতন চেয়ার টেবিলের মাঝে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। দ্রুত ভবন নির্মাণের কাজ চালুর দাবি সংশ্লিষ্টদের। আমাদের স্কুলে 2021 সালে নতুন ভবন নির্মাণ করার কথা ছিল, কিন্তু এখন 2021 সাল, 22 সাল, 23 সাল পেরিয়ে 24 সাল পেরিয়ে 25 সাল আমরা পাড়া দিয়ে ফেললাম, কিন্তু এখন আমাদের সেই ভবনটা হয়নি। আমাদের পরে যে বোনরা আসবে তাদের যেন কোনো কষ্ট না হয়, তারা যেন সঠিকভাবে ক্লাস করতে পারে, তার জন্য কোনো অসুবিধা না হয়। স্টুডেন্ট অনেক বেশি, এটা যখন সবাই একসাথে আসবে তখন পুরো গাদাগাদি একটা বসার কোনো অবস্থা থাকে না। বিশেষ করে গরমকালে যখন গাদাগাদি করে বসে তখন অনেক বেশি কষ্ট হয়। স্কুলের স্টুডেন্ট দিন দিন কমে যাচ্ছে, কারণ হচ্ছে এই ভাঙ্গাচুরা ভবনে গার্ডিয়ানও সন্তানকে দিতে চায় না, আর স্টুডেন্টরাও আসতে চায় না। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের শিক্ষার মান এবং পরিবেশ ফিরিয়ে আনার জন্য এই ভবনটি অতি দ্রুত আমাদের করা দরকার। এই প্রতিষ্ঠানে একটি নতুন বিল্ডিং অনুমোদন হয়, যার পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। আমরা অতি শীঘ্র এই বিল্ডিংটি নির্মাণ কাজ শেষ করার প্রয়োজন মনে করছি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউ। তবে দ্রুত ভবন নির্মাণ কাজ শুরুর আশ্বাস শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজটি দ্রুত শেষ করার জন্য আমরা ঠিকাদারকে বারবার মৌখিক এবং লিখিতভাবে চিঠি দেওয়া হচ্ছে। তারপর আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আমরা আশা করি দ্রুত সময়ের ভিতর কাজটা শেষ হয়ে যাবে। নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,31 লাখ টাকা। বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা 3 শতাধিক। সময় সংবাদ, শরীয়তপুর।